ওই যে বললামই তো বাড়িতে চলে এসেছি। এসে দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে ডিম সেদ্ধ হচ্ছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। যেহেতু অনেকটাই টাইম হয়ে গেছে, 11:30 বাজে, তার জন্য একবারে রান্না বসিয়ে দিলাম। তারপরে এখন রান্না বান্না করবো, পুজো দেবো, স্নান করবো। আজ ভেবেছিলাম না মাথাটা শ্যাম্পু করবো, এই ওয়েদারে আর শ্যাম্পু করা হবে না অন্যদিন, কারণ যা মেঘলা হয়ে রয়েছে আমার ভালো লাগছে না। তারপর আবার এক জায়গায় যাওয়া আছে, আর দেখো না সব এই যে চারিদিকে ছড়ানো রয়েছে, এগুলো এখন গুছাবো, কারণ এগুলো বৌদি সব মেজে রেখে গেছে, এগুলো এখন না গোছালে পড়েই থাকবে। তো গুছাবো আর তোমাদের সাথে গল্প করবো। এখন ডিমটা দেখো সেদ্ধ করে নিচ্ছি, কারণ 3টে ডিমই বসালাম, কারণ রাতে আবার অন্য কিছু করে নেবো। আমার না রাতে ডিম খেতে ভালো লাগে না, তো ডিমের তরকারি খেতে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, 3টে ডিম, আর কালকে মাছ রয়েছে, মাছটাও গরম করে নেব। তারপরে এখন মশলা সব রেডি করব। ভালো লাগছে না যে রান্না করতে, আর তোমাদের দাদাভাইও নেই বাড়িতে যে বলবো রান্না করে দিতে, সেই আমাকেই করতে হবে। যখন শুরুই করে দিলাম রান্নাটা, আর কি করব। এই যে এখন তোমাদের সাথে গল্প করছি আর রান্না করছি। আর কি বলতো, ফোনটা এইভাবে রাখতে হচ্ছে, কারণ হলো রিং লাইটের স্ট্যান্ডটা না আমার ভেঙে গেছে একটুখানি, মানে যেটা রিং লাইটটা, ওই রিং লাইট বলছে ফোনটা আটকায়, সেটা আমার ভেঙে গেছে পড়ে গিয়ে। তো তার জন্য এখন ফোনটা এইভাবে রেখে তোমাদের সাথে ভিডিও বানাতে হচ্ছে, কিছু করার নেই, যখন যেরকম তখন সেরকম করতে। ও দেখেছো গল্প করতে ভুলেই দিয়েছি, জল গরম হয়ে গেছে, এখন হাঁড়িতে চালটা দিয়ে নিয়ে এখন একটু বেলায় ভাত বসিয়ে দিলাম, কারণ যেহেতু বিকেলবেলা আমি বাড়ি থাকবো না, বিকেলবেলা দুপুরের পরই বাড়ি থাকবো না, তার জন্য তো এখন ভাতটা একবার দুবেলা যেহেতু এতটা বেলা করে বসিয়েছি, রাতে আবার গরম করতে হবে, তাও তো ভাতটা বসিয়ে দিলাম। আর ওই বাড়িতে গিয়েছিলাম দেখলেই তো, তো আসার সময় না আমি কটা ভাত খেয়ে এসেছি। মা বললো, খাওয়ার ইচ্ছে ছিল না, মা জোর জবরদস্তি করলো, জব করলো, তার জন্য খেয়ে আসতেই হতো। আর বাড়িতে এখন একাই, কারণ দাদা ভাই উড়ে গেছে, আর শাশুড়ি মা তো বাড়িতে নেই, উনি গেছে বাপের বাড়িতে ঘুরু ঘুরু করতে, যেমন আমি যাই। তো এখন ভাবছি যে আর কি করবো, ডিম বুঝতে পারছি না জানো তো যে কি রান্না করবো। সত্যি মানে এরপরও কিছু মানুষ বলবে যে আমি কিছু কাজ করি না, সারাক্ষণ সেজে গুজে ভিডিও বানাই, নেচে বেড়াই, ঘুরে বেড়াই। তো এখন মানুষের মানসিকতাটা আর আমি চেঞ্জ করতে পারবো না, যার যার মানসিকতা যেমন তা সেটাই বলবে। তাই আমি মানুষের কাছে ভালো করতেও চাই না, সত্যি কথা বলতে, কারণ জানি যে মানুষের কাছে সত্যি বলতে এইভাবে ভালো হওয়া যায় না। তাই আমি নিজে জানি যে আমি কেমন কি, তাই মানুষের কাছে আমার বিশেষ করে মানে সে আমার বাড়ির লক্ষ্মী আর বাড়ির লক্ষ্মী পাখি আর বাইরের লক্ষ্মী পাখি, কারোর কাছে আমার তো উচার করে বোঝানোর মানসিকতা আমার নেই, আর আমি রান্না করতেও চাই না। এখন আলু পেঁয়াজ সব নিয়ে রেডি করছি। ভালো লাগছে না সত্যি, যে রান্না করতে একটু ভালো লাগছে না, মনে হচ্ছে আমার একান্তে নোয়া এরকম কেমন জীবন। হ্যাঁ, রান্না করো, খাও দাও, ভালো লাগছে না, না খেতে হলে রান্নাও করতে হতো না। তো আবার তোমার সাথে একটু পরে কথা। এখানে এখন বাজারগুলো বার করব, বাজার করে নিয়ে এসেছিলো তোমার দাদাভাই সকালে, তো এগুলো বার করা হয়নি। এখন ভাবছি কি পালং শাকটা করবো কি করবো না, বুঝে উঠতে পারছি না। সত্যি রান্না করতে ইচ্ছা করছে না বলে এরকম হচ্ছে। এগুলো সব এখন বার করে ফ্রিজে রাখবো। দেখি কী কী সবজি এনেছে, আমি তো দেখাও হয়নি। আমি এখন নিচে বসে সবজিটা নিচে বসে এখন এই যে সবজি কাটতে বসে গেছে। আর বলছি তো ফোনটা যেহেতু রিং লাইটের এটা খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, কালকে একবার ভাবলাম যে কিনে নিয়ে আসবো, ভুলে গেছি। ও এখন
সবজি কেটে নিচ্ছে। কালকে বাঁধাকপি করেছি, আজকে বাঁধাকপি করতে ইচ্ছে করছে না। ভাবছি কি পালং শাকটা করবো কি করবো না, না করলে খাবেও বা কী দিয়ে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব, চ্যানেলটাকে ফলো, পেজটাকে ফলো করে দাও। বেশি বেশি করে একটু করো, তাহলে তো ভালো লাগবে। কমেন্ট করো। এটা দেখো সবসময় রিপ্লাই দেওয়া, অনেকে না মেসেঞ্জারে গিয়ে মেসেজ করছো, সবসময় কিন্তু দেখো মেসেঞ্জারে গিয়ে হলো রিপ্লাই দেওয়াটা সম্ভব হয় না। তাই হলে ভিডিওর মাধ্যমে বলছি, তো প্লিজ তোমরা রাগ করো না। সবসময় হয়তো রিপ্লাই দেওয়াটা সত্যি সম্ভব হয়ে ওঠে না। তারও বললামই তখন বাসনগুলো গোছাবো, এগুলো কাটবো। তো কাজ সবাইকে করতে হয়, কেউ হলো বেশি করে কারোর কম, এর থেকে আর বেশি কিছুই নয় বিষয়টা। না শাকটা ভাবলাম করিনি। ওই যে ফোন আছে বলে একটু তোমাদের সাথে গল্প করছি, কথা বলছি, তাই সময়টা কেটে যাচ্ছে। আমি এখানে এই যে ভাতটা গড়া দিয়ে দিচ্ছি, আর এখানে দেখো আলুটা আর মটরশুঁটিটা ভেজে নিচ্ছি। শাকটা অল্প হয়ে গেছে, বুঝতে পারিনি। আর এখানে ডিমের সব কিছু রেডি করেছি, এগুলোকে মিক্সড করবো। ডিমটা ছাড়াবো, গরম বলে ছাড়াইনি। আর আমি শাকটা ভেজে নেবো, আর অল্প, কারণ একজনই খাবে, আমিও খাই না, তোমাদের দাদা ভাইও খাবে না। এই যে এখন এগুলো ভাজাভুজি করে নিচ্ছে। আর বাইরেটা দেখো একটু আলো আলো হয়েছে। ভাজা হয়ে গেলে একজন খাবে তো সেজন্য অল্প করলাম, আলুটা মানে বেশি হয়ে গেছে। তো যাই হোক, রান্না করে খাওয়াই এটাই অনেক, বেশি কম যা হবে খেয়ে নেবে। কারণ আমি সত্যি কথা বলতে আমি কোনো কাজ করতাম না বিয়ের আগে, তো সেখানে এখন রান্না বান্না করে খাওয়ার মানে বিশাল কিছু মনে করতে হবে আমার তরফ থেকে। এই যে রান্না বান্না হচ্ছে, ভাল লাগছে না বলছি তো বারবারই। তো এখন মশলাটা করব, করার পরে ডিমটাও ভেজে সাইডে বসিয়ে দেবো, কারণ অনেক টাইম হয়ে গেছে, 12টা বাজে। শাক ভাজাটা বসিয়ে তারপরে বসাবো। এই যে এখন শাকটাকে হলো ইয়ে করে দেবো, দিয়ে দেবো। শাক ভাজছি দেখাতে চলে যাবো। শাকটা ভেজে ভাত হয়ে গেছে আমার, এখন শাক ভাজা হচ্ছে। ডিম তো করেই চলেছিল, দেখানো রাস্তাটাতে জল ভরা হয়ে গেছে। এই যে আমার শাক ভাজা আসল একটুখানি হয়ে গেছে, বললামই তো, সেহেতু একা একজন খাবে তো অসুবিধা কিছু নেই।
শাক ভাজা এখন রেডি। তুমি খাতে চলে আসো। আজকে ভেবেছিলাম না রাইস আর চিকেন করব, কিন্তু কালকে আবার ওই বাড়ি দিয়ে কাকিমা চিকেন পাঠিয়েছিল, যার জন্য আর আজকে খেলাম না। তোমাদের দাদার বলছিল যে মাটন নিয়ে আসে, আমি না আজকে আর খাবো না। আবার দেখি কালকে করতে পারি, করলে তো ভিডিওটা শেয়ারই করবো। এই যে শাক ভাজা আমার হয়েই গেছে, এখন নামিয়ে ফেলবো। আমি আলুগুলো ডিমের আলু ভেজে নিচ্ছি, তারপরে এই যে মশলা সব রেডি করেছি, এগুলো সব এখন ভাজাভুজি হবে আর মশলাটা করব। ডিমের আলু ভাজছি। এখন আমি এই জন্য মিক্সিতে সব কিছু দেবো, মিক্সি করে নেবো। জিরে দেবো, কাঁচা জিরে, মশলাটা বানিয়ে নিই। এই যে দেখো মশলা রেডি করে নিয়েছি, এগুলো মশলা মিক্সিতে করবো। মশলাটা করে এগুলো সাথে হচ্ছে। এই যে এখন এখানে ডিম ভাজার পালা চলছে। এই যে ডিম ভাজছি, ডিমটা ভেজে নিয়ে আর এখানে এই যে দেখো আজকে এখানে মিক্সি করা হয়ে গেছে, তারপরে একটা ভাজবো। আলুটা রেডি, তাহলেই আমার ডিম তরকারিও রেডি হয়ে যাবে। হয়ে গেলে টাইম অনেকটাই হয়ে গেছে, 12:30 প্রায় ঘুরতে বাজে। এখানে সব পেঁয়াজ রসুন আদা লঙ্কা দিয়ে এখন ডিমের মশলাটা হলো যে কষিয়ে নিচ্ছি, তারপর আলু আর ডিমটাকে দিয়ে দেবো। আসলে কি বলতো, ক্যামেরা ধরার আর একটু গরম জলটা না ফুটিয়ে নিলাম হালকা করে, যেটা হচ্ছে আমার তাড়া বেশি। আর আসলে ক্যামেরা ধরাতে নেই বলে না আরও অসুবিধা হচ্ছে, বারবার মানে সবটা তোমাদের সাথে পুরো প্রথম দিয়ে শেয়ার করতে পারছি না, একটু একটু করে শেয়ার করছি, তোমরা সেটাই আজকে দেখো আর কি করা যাবে। ক্যামেরায় কতটা বোঝানো যাচ্ছে দেখাতে পারছি কিনা। তো এই যে মশলা দিয়ে এখন দেখো হালকা হালকা তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি ডিম আর আলুটাকে কষিয়ে নেবো ওর সাথে একটু, এবার জল দিয়ে দেবো। জানি না ক্যামেরায় বোঝা আসছে কিনা। এই যে আমার ডিমের কারি রেডি, রেডি না হাফ রেডি। বললামই তো মশলা দিয়ে একটু হালকা তেলটা ছাড়ছে, তেল ছাড়লে পরে আমি ডিম আর আলুটাকে দিয়ে দেবো। ডিম আর আলু রেডি করে নিয়েছি, এবার হলো এগুলোকে কষাবো ভালো করে। এই যে তোমাদের তো বললামই, এটাকে এখন ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে। তারপরে দিয়ে আজকে না ডিমগুলো একটু হালকা হালকা কেটে দিতে ছেড়ে দিয়ে ভুলে গেছি, তাহলে কি বলো তো মশলাগুলো ভালো করে ঢোকে। আর ওখানে তো শাক ভাজা রেডি হয়ে গেছে, দেখিয়ে দিয়েছি আর তোমাদের দেখালাম না। এই যে এবার দেখো ভালো করে হয়তো বোঝা যাচ্ছে।
কে খাবে চলে আসো। আজকে আমাদের বাড়িতে ডিম আর শাক ভাজা রান্না হয়েছে, যেতে খাবে চলে আসো। আমার হাতে রান্না কে কে খেতে চাও একটু কমেন্ট করে জানিয়ে তো, তাদেরকে ইনভাইট করব বাড়িতে। তাহলে দেখি আজকে কে কে কমেন্ট করে যে আমার হাতে রান্না খেতে চায়, তাহলে হলো তাদেরকে ইনভাইট করা হবে আমার বাড়িতে। তো ঝটপট কমেন্ট করে নাও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, পেজটাকে একটু ফলো করে দিও। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা রইল তোমাদের কিছুটা সময় বার করে আমার ভিডিওগুলো দেখার জন্য। যতই হোক ভিডিওটা দেখার জন্য তো একটু সময় বার করতে হচ্ছে, তো তোমাদের সেই সময়টুকু নষ্ট করে যে তোমরা আমার ভিডিওটা দেখছো, এটাই আমার অনেক। তোমরা এইভাবেই পাশে থেকো। আর যারা ভালোবাসো না তাদের কোনো কথা নেই, যারা ভালোবেসে আমার ভিডিওগুলোকে পছন্দ করে দেখো তাদেরকেই বলছি এই কথাগুলো। তো এইভাবে আর যারা যারা মানে কমেন্টে এসে কমেন্ট করছো যে দিদিভাই একটু সাবস্ক্রাইব করে দাও, তো আশা করি দেখেছো আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি। তো প্লিজ একটু চেক করে নিও, কারণ সব ভিডিওতে সব কমেন্টে রিপ্লাই দেওয়া যাচ্ছে না, তাই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দিলাম। এই যে দেখো ফাইনালি আমার ডিম রেডি। ডিমের তরকারি এখন ফুটছে, একটু জোরে জোরে ফুটিয়ে এবার বন্ধ করে দেবো। কে কে খাবে চলে আসো, আমার কিন্তু রান্না হয়ে গেছে। যারা যারা খেতে ডিমের কারি খেতে ভালোবাসো তারা চলে আসো, ডিম ভাত পিকনিক হয়ে যাবে। করে এখন আমি উপরে চলে এসেছি, এই যে উপরে উঠছি। তো এখন তারা জানালাটা খুলে দিই। এখন ঘরটা গুছাবো, দেখি কি অবস্থা রয়েছে ঘরের। এই যে সব জামা কাপড়গুলো সোফার উপর রয়েছে, এগুলো গুছিয়ে তারপর স্নান করে পুজো দেবো। বাড়ি ঠান্ডা ঠান্ডা। ঘরে তোমাদের দাদাভাই বিছানাটা তুলে রেখেই গেছিলো, তো এখন আমি করব, স্নান করব, পুজোটা দেবো। কারণ ঘর ফর তো মোছাই রয়েছে, আর জানালা দেখো খুলিনি ঠান্ডায়। আর এই যে আমার ঘরের পরিস্থিতি আর কি দেখবে। ওই যে ঘোড়াটা কিনেছি না, ওখানে লাগিয়েছি দেখো। তো ঠিক আছে। আর এই ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যে এই ফুলগুলো মিলন মেলা দিয়ে কেটা হয়েছিল। এই যে কেমন লাগছে অবশ্যই জানিও। এটা আমার বোন দিয়েছিল, আর এটা তোমাদের দাদাভাই আবার নিয়ে এসেছিলো, যেহেতু একটা ফাঁকা থাকবে আর একটা থাকবে। আর এই যে দেখো আমি, আর দেখো এখানে সব ছড়ানো রয়েছে, এটাকে এখন একটুখানি গুছিয়ে নেবো। গুছিয়ে নেওয়ার পরে এই যে দেখো সব ছড়ানো। কালকে ওই ফেস ওয়াশটা আনা হয়েছে, যার জন্য আর গুছানো হয়নি। গুছিয়ে নিয়ে তারপরে গিয়ে এবার স্নান করে পুজোটা সারবো, তারপর তোমাদের দাদাভাই চলে আসবে। এই যে তারপর আবার বেরোনো আছে, পরে কথা।